আসসালামু আলাইকুম। দিস মি এম এ আহাদ রনি। সবাইকে আরও একটি র ব্লগে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই আপনারা ভালোই আছেন। আজকের র ব্লগে আমি আপনাদেরকে দেখাবো সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা এবং আমরা ঢাকায় কী জন্য যাচ্ছি এবং যেতে যেতে প্রাকৃতিক যে সৌন্দর্যগুলি, বিশেষ করে সিলেটের পর হবিগঞ্জের হাওর, ব্রাহ্মণবাড়িয়া ও নারায়ণগঞ্জ এবং বিশেষ করে ঢাকা শহরের গুলশান লেক, হাতির ঝিল এবং গুলশানের বিভিন্ন এমবেসিগুলো এই র ব্লগে আমি আপনাদেরকে দেখাবো। সুতরাং সবাই ধৈর্য ধরে এই র ব্লগের ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং আপনাদের মতামত জানাবেন। সবসময় এরকম সুন্দর সুন্দর ভিডিও যদি দেখতে চান এবং আমাকে সাপোর্ট করেন, আপনারা আমার এম এ আহাদ রনি এই আইডিতে আপনারা ফলো দিয়ে পাশে থাকতে পারেন, যে করে আমি সবসময় যখন ভিডিওটি আপলোড দিব তখন সাথে সাথে আপনারা ভিডিওটি পেয়ে যাবেন। এরই ধারাবাহিকতায় আমার আরেকটি এম এ আহাদ রনিস ব্লগ ফেসবুক পেজ আছে। আপনারা যদি পেজ সবসময় ফলো করেন সেটাতে ফলো করতে পারেন। আমার ইউটিউব চ্যানেল এম এ আহাদ রনিস ব্লগ এবং এম এ আহাদ রনি, সেগুলোতে আপনারা ফলো দিয়ে সবসময় কানেক্ট থাকতে পারেন। আমার ভ্রমণ সংক্রান্ত আর্টিকেল যদি পড়তে চান আমার ওয়েবসাইটে আপনারা ভিজিট করতে পারেন। ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমার ইউটিউবে এবং ফেসবুকে দেওয়াই আছে, বিশেষ করে ফেসবুক পেজে দেওয়া আছে। এখন আমরা ভিডিওতে আসি। আমরা যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। আমার পরিচিত একজন, নাম উল্লেখ করব না, ওনার আমেরিকা এমবেসিতে কাগজগুলো জমা দিবেন। এখন দেখেন আমরা যাচ্ছি, এটা হলো একটা বাস, আমরা এসি বাস নিয়েছি গ্রিন লাইনের, 1500 টাকা করে ভাড়া। তা আমরা মোট 3 জন, ঢাকা থেকে একজন যোগ দিবেন, মোট 4 জন। এখন এখানে দেখুন, আচ্ছা ভিডিওর প্রথম থেকে যা বলে আসছি এখন প্রায় শুরুই করতেছি। আমরা আস্তে আস্তে কিন্তু হবিগঞ্জ পার হচ্ছি। এখানে দেখুন একটা হাওর, এই হাওরের আসলে নামগুলো জানি না। খুবই সুন্দর হাওর, অনেক বড়, কিন্তু এক পাশ থেকে আরেক পাশ দেখা যাচ্ছে না। আজকের আকাশটা দেখুন খুবই সুন্দর, কোনো রোদ নাই। আগে যতবার গেছি ঢাকাতে, বিশেষ করে ভ্রমণ করেছি, বিমানে করে গেছি, বাসে করে গেছি, নুহাতে করে গেছি, হাইএসিতে করে গেছি, কিন্তু অনেক অসহ্য। আর এই জার্নিটা আগে তো 6 ঘন্টা লাগতো, এখন এই বাসের জার্নি আমাদের লেগেছে প্রায় 11 ঘন্টা এবং 13 ঘন্টা লেগেছে। কারণ হলো সিলেট থেকে ঢাকার রাস্তাগুলি অনেক খারাপ, নতুন কাজ হচ্ছে, তাই গাড়িগুলো এবং রাস্তার অবস্থা খারাপ থাকার কারণে গাড়ি কিন্তু টানতে পারতেছে না। এই দেখুন একটু বড়, কিন্তু আমরা এই হাওরের মধ্য দিয়েই বলতে গেলে আমাদের এই সড়কটি, আমরা যাচ্ছি ডানে বামে যত দূর চোখ যায় শুধুই হাওর আর হাওর। আজকের আকাশটা খুবই মেঘলা আকাশ, হালকা বৃষ্টি দিয়েছে, মাঝপথে অনেক বেশি বৃষ্টি দিছে। আমার স্ক্রিন প্রোটেকশনে দেখতে পাচ্ছেন যে বৃষ্টির ফুটা। সো অনেক চেষ্টা করে ভিডিওটি করেছি আর কি। আপনারা জানেন রাস্তা খুবই গর্ত, বড় বড় খাদ, অনেক জায়গায় কাজ হচ্ছে, এর জন্য যাকি কারণে ভিডিও করাই যাচ্ছে না। যতটুকু পেরেছি আপনাদের সাথে তুলে ধরেছি। গত সপ্তাহে তো ছিলাম শ্রীমঙ্গলের ব্লগ 39 পার্ট ছিল 10টা, সবগুলো পার্ট আপলোড করে দিয়েছি। আপনারা চাইলে আমার পেজ এবং আইডি থেকে দেখে আসতে পারেন। আর এটা তো আমরা যাচ্ছি গুলশান 2-এ ইউএস এমবেসিতে। সো সেখানে আমরা যাই আস্তে আস্তে, বাকিগুলো হয়তো
সেখানে গেলেই আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। দেখুন এত বড় একটা হাওর, এই হাওরের যদি আপনারা নাম জানেন কমেন্টে কিন্তু অবশ্যই লিখবেন এই হাওরের নাম কি। আজ কিন্তু খুব বেশি বৃষ্টি দিয়েছে, খুব বেশি। আর বৃষ্টি আমরা কিন্তু ঢাকায়ও গিয়ে দেখেছি, আর ঢাকাতে অনেক অনেক আগ থেকেই কিন্তু যতদিন গিয়েছি খুবই গরম, অসহ্য, কিন্তু এত যানজট পাইনি। কিন্তু এবার যানজট খুব বেশি পেয়েছি। হানিফ ফ্লাইওভারের উপরেই আমরা ছিলাম প্রায় 2.5 ঘন্টার মতো, এবং এরপর আমরা ফকিরাপুল হোটেল শাকিলে গিয়ে উঠেছি। গাউসিয়াতে খেয়েছি, গাউসিয়াতে তো সব কিছুর দাম অনেক বেশি। সো এর পাশে তো হলো নয়াপল্টন, রামপুরা ভবন। ঢাকায় কিন্তু সব কিছুর দাম অনেক বেশি আমার অভিজ্ঞতা থেকে দেখলাম, এবং আপনারা চাইলে বাজেটের মধ্যে কিন্তু অনেক টাকা সেভও করতে পারেন। সেটা আপনার বুদ্ধির উপর ডিপেন্ড করবে, এবং আপনি ভালো মানের কোন হোটেলে আপনারা খাচ্ছেন বা কোন হোটেলে থাকছেন ভালো মানের। সো আমি রেকমেন্ড করব ফকিরাপুলের হোটেল শাকিলে আপনাদের খাওয়া দাওয়া ভালো হবে। এবং এর আশেপাশে দুইটা হোটেল আছে, পারাবত এবং গাউসিয়া হোটেল। সো ওই হোটেলগুলোতে দাম অনেক বেশি, কিন্তু একটু ভিতরে যদি যান রাজধানী হোটেলে রেস্টুরেন্ট একটা আছে, সেখানে আপনারা দেশি খাবার ভালো ভালো মানের এবং অল্প টাকায় খেতে পারবেন। এবং হোটেল শাকিল ইন্টারন্যাশনালে আপনাদের খরচ পড়বে মাত্র 1000 টাকা। সো দেখতে দেখতে দেখুন আমরা নারায়ণগঞ্জে কিন্তু চলে আসছি। মাঝখানে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া পেয়েছিলাম। আস্তে আস্তে দেখুন আমরা ব্রাহ্মণবাড়িয়া, আসলে সেদিন বৃহস্পতিবার ছিল। আমরা সকাল সিলেট কদমতলী থেকে গ্রিন লাইনে করে 10টায় বের হয়েছি, এবং দিনের শুরুতেই বের হওয়ার কারণ হলো শুক্রবারে সকাল 8:45 এমবেসির অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেই জন্য বৃহস্পতিবারে যাওয়া। আর যদি অবশ্যই ভ্রমণ ক্লান্তির কারণে হোটেলে উঠা। দেখুন ঢাকা শহরের নারায়ণগঞ্জের ওভারব্রিজগুলি, আস্তে আস্তে কিন্তু আমরা ঢাকায় ঢুকতেছি। প্রতিটা কিন্তু বাজারঘাটে, প্রতিটা শহরে, প্রতিটা মোড়ে, প্রতিটা পয়েন্টে পয়েন্টে কিন্তু জ্যাম। আর এদিকে তো রাস্তা খুবই খারাপ, আমি তো প্রায় অসুস্থই হয়ে গেছিলাম। দেখুন বিভিন্ন বড় বড় মার্কেটগুলি, এগুলো সচরাচর সব সময় দেখি। আপনারা যারা বিশেষ করে দেখেননি, আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখার অনুরোধ রইল। ভিডিওটি অনেক লম্বা হবে বা লেন্থি হবে, একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখুন। শেষে অনেক কিন্তু টুইস্ট আছে। দেখুন অনেকগুলি মার্কেট। আস্তে আস্তে আমরা কিন্তু আমাদের বাস যাচ্ছে, সামনে কিন্তু ট্রাফিক আছে। অনেক জায়গায় কিন্তু আমি স্কিপ করেছি, সেগুলোই অনেক জ্যাম, অনেক সময় ওয়েটিং। সো তাই জন্য ভিডিও লেন্থি হবে, এই জন্য ভিডিওটি কিন্তু স্কিপ করেছি অনেকগুলা, বা অনেক জায়গা দেখাতে পারিনি, সেজন্য দুঃখিত। স্ক্রিনে যে সাদা দাগ দেখতেছেন সেটা হলো বৃষ্টি দিছে, খুব বেশি ভারী বৃষ্টি দিছে, সেই জন্য গ্লাসের প্রোটেকশনে বৃষ্টির পানি এসে গেছে, এই জন্য ভিডিও করতে একটু কষ্ট হচ্ছে। এবং দেখুন বিশেষ করে রাত্রে আবার কিন্তু খুব জ্যাম থাকে, বিশেষ করে কাভার্ড ভ্যান। এই দেখুন একটা ফ্লাইওভার, এই ফ্লাইওভারের উপর আমরা ছিলাম, এটা হানিফ ফ্লাইওভার, এটা ছিলাম প্রায় 2.5 ঘন্টা। এই দেখুন আমরা গুলশানে চলে আসছি। গুলশানে কিন্তু এই যে রাস্তার ঠোং দোকানের 1 কাপ চাও কিন্তু 15 টাকা। দেখুন এই দেখুন ওভারব্রিজ, এটা গুলশান 2 কিন্তু সামনে গেলে
রোড। এখানে একটা বাস দেখালাম, সেটা বাস কিন্তু শুধু নির্দিষ্ট এই গুলশান এলাকার জন্য, আলাদা একটা বাস। এই দেখেন এখানে কাউন্টার, এখান থেকে কিন্তু টিকিট কাটা লাগে। এটা শুধু গুলশান এলাকায় কিন্তু এই বাসটা পরিবহন সেবা দিয়ে থাকে। এখানে দেখুন আগে সব সময় আর্মি থাকতো, এখন কিন্তু আর্মি আছে ভিতরে, কিন্তু এখানে সব সময় গাড়িগুলো রাখা যায় বা বের করা যায়। আগে তো এখানে দাঁড়াতেই দিত না, এত ঝামেলা ছিল। এই দেখুন এটা ওয়াকওয়ের রডগুলি ভাঙ্গা, আন্দোলনের সময় এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দেখুন এখানে বামে হলো পাকিস্তানি এমবেসি, অনেকের মুখে শুনেছি আর কি, হয়তো আপনারা যদি জানেন সেটা বলতে পারেন। ফুটপাতের উপর কিন্তু একটা গাছ আছে এবং সেই গাছগুলি কিন্তু কাটা হয়েছে না, এই জন্য আমার কিন্তু খুবই ভালো লাগছে। গুলশানে কিন্তু আসলে রাস্তার মধ্যে যদি গাছ থাকে সেটা না কাটাই ভালো। গাছ তো প্রকৃতির একটা বন্ধু, এবং বিশেষ করে বড় গাছ বা পুরাতন গাছগুলো তো সংরক্ষণ করে রাখতেই হবে। যেমন ধরেন এখানে দেখলাম ফুটপাতের উপর বা একটা ড্রেনের উপর কিন্তু একটা গাছ আছে, কিন্তু এই গাছটা কাটা হয়েছে না। এটা এত বড় একটা পপুলার জায়গা বা অনেক গুরুত্বপূর্ণ জায়গা হওয়ার সত্ত্বেও কিন্তু গাছটা কাটা হয়নি। একবারে ইউএস এমবেসি এবং পাকিস্তান এমবেসির সামনেই। পাকিস্তানি এমবেসি এখানে কিন্তু এটা বরাদ্দকৃত। আমি জেনেছি যে এটা নিয়ে হয়তো সমস্যা ছিল, জানি না, হয়তো আপনারা যদি জানেন ভালো করে সেটা বলবেন। সামনে হলো কুরিয়ার ফ্লাইওভার, ডান দিকে এই রাস্তাটা গেছে গুলশানে, আর ওই মেইন রাস্তাটা হলো প্রগতি সরণির দিকে গেছে। এখন আমরা যাচ্ছি, একটু চক্কর দিলাম আর কি। আমাদের মানুষ ওরা লাইনে দাঁড়িয়ে ভিতরে অলরেডি চলে গেছে। আমরা তো 3-4 ঘন্টা, প্রায় 5 ঘন্টাই বাইরে অপেক্ষায় ছিলাম। এত বেশি মানুষ দেখলাম, মানুষ ভিসার জন্য জমা দিচ্ছে, এবং দেখলাম সবাই ভিসা পেয়েছে, ইমিগ্রেন্ট ভিসা। আমাদের মানুষও ইমিগ্রেন্ট ভিসা পেয়েছে, সেজন্য অভিনন্দন। এই দেখুন এটা হলো কানাডার এমবেসি। এখান বা এই জায়গাগুলোতে কিন্তু ভিডিও করা এলাও না বা ছবি তোলাও এলাও না। কানাডিয়ান এমবেসি দেখুন বামে। আমি কিন্তু এই নিচ দিয়ে, যাতে কোনো পুলিশ বা আর্মি দেখে না, আমি নিচ দিয়ে সব কিছু মেনটেন করে কিন্তু ভিডিও করেছি, অল্প ভিডিও করেছি। সামনে দেখুন এটা এমবেসি, সেটা হলো সৌদি আরব এমবেসি। এই দেখুন এটা হলো গুলশান লেক। গুলশান লেককে দেখলাম অনেক জায়গায় ময়লা আবর্জনায় ভরা, বিশেষ করে এই যে গুলশান পার্ক, যেটা পার্ক বলতে মানুষ হাঁটা চলাফেরা করে, এই যে এটা মানুষ বসে, এখানে কিন্তু অনেক ঠান্ডা। এই দেখুন মানুষ 2 জন কিন্তু ইউএস এমবেসিতে ঢুকছে, এই যে বাইরে মানুষ, আমরা কিন্তু অপেক্ষা করতেছি। এই জন্য এতক্ষণ অপেক্ষা করতে করতে আমরা একটু হাঁটালাম এবং দেখলাম আর কি চারিপাশ। আগেও দেখা হয়েছে, ভিডিও করার কারণে কোনো প্ল্যান ছাড়াই কিন্তু ভিডিওটা করেছি। দেখুন আমরা যাচ্ছি, চায়ের দোকান দেখতেছি, যদি আশেপাশে চা খায়। এখানে বেশিরভাগ দেখলাম, এই দেখুন এটা হলো, আমাদের উদ্দেশ্য ছিল ফেলানি রোড। আপনারা জানেন যে ইন্ডিয়ান এমবেসির ফেলানি রোড, ওই যে